প্রশস্ত করে দিবেন, সহজ করে দিবেন। কারণ জ্ঞানটাই হচ্ছে মূল। জ্ঞানের মাধ্যমে আমি জানবো ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, হালাল, হারাম, করণীয়, বর্জনীয়, ইসলামী আন্দোলন, ফরজ, তারপর বাবার হক, মায়ের হক, ভাইয়ের হক, আপনজনের হক, আমার বেঁচে চলার পথ আমি খুঁজে পাবো জ্ঞানের মাধ্যমে। এবং জ্ঞানের মাধ্যমে সেই পথ খুঁজে পাই যদি আমি সেই জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সে আলোতে যদি আমার জীবন বসর করতে পারি, তাহলে পরকালে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমি সকলকে বিনীত অনুরোধ করব সহিশুদ্ধভাবে কোরআন শেখার জন্য, এবং কোরআনের পাশাপাশি এই যে সত্যের সাক্ষ্য, একমাত্র দিন, ভাঙা গড়া দিন ইসলাম, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই, এই যে এক একটা বই আমরা পাড়ায় মহল্লায় আমাদের কর্মী ভাইদের, সমর্থক ভাইদের হাতে তুলে দিয়েছি। ওই সকল ভাইরা আজকে ময়দানে বিপ্লব তৈরি করতেছে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনি তেরো ভাবেন না, আপনি জানবেনও না একটা বই দিয়ে একটা মানুষের জীবনে কি বিশাল এক বিপ্লব তৈরি হয়, এবং সেই বিপ্লবী এক মানুষের মধ্যে দিয়ে হাজার হাজার মানুষের মধ্যে বিপ্লব ছড়িয়ে পড়ে। এই জন্য আমাদেরকে পড়াশোনা বাড়াইতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদেরকে হেল্পফুল মনোভাব পোষণ করতে হবে, মানুষকে সাহায্য সহযোগিতা করা, মানুষের জন্য উদার হওয়া, মনকে বড় করা। ওয়াকুলু লিন্নাসি হুসনা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা বড় মন নিয়ে চলে, যাদের মন বড়, হৃদয় বড়, যাদের বড় মনের ভিতরে বহু মানুষকে জায়গা করতে পারে, রাগ খুব হজম করতে পারে, এই জাতীয় লোকদেরকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন, সফলতা দান করবেন, বিজয় দান করবেন। এই জন্য আমাদেরকে বড় মনের পরিচয় দিতে হবে এবং সহযোগিতার মনোভাব লালন করতে হবে, মানুষকে সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাম্মাশা ফি হাজাতি আখি, কোন মুসলমান ভাই যদি অপর কোন মুসলমান ভাইয়ের সাহায্যে এগিয়ে আসে, কানা খায়রাল্লাহু মিন ইতিকাফি 10 সিনিন। আল্লাহ তাআলা মসজিদে নববীতে, মদিনা শরীফে ধারাবাহিক 10 বছর ইতিকাফের সওয়াব দান করবেন। এই জন্য আমাদেরকে অন্যকে সহযোগিতার মন মানসিকতা লালন করতে হবে, মন বড় করতে হবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের প্রতি দয়া করেন না তারা আল্লাহর দয়া চাইলেও আল্লাহ তাদের প্রতি দয়া করবেন না। এই জন্য আমাদেরকে দয়া, মানুষের প্রতি দয়া করতে হবে। এরপরে দাওয়াতের কথা বলছিলাম, দাওয়াতের মাধ্যমে দিন বেঁচে থাকবে। সেই মক্কা মদিনা থেকে ইসলাম শুরু হয় বাংলাদেশ পর্যন্ত